আছে, দাদা অভিষেক ব্যানার্জি কেন, ওরা অনেক ব্যানার্জি ধরা পড়বে, সব মিলিয়ে ভেতরে ঢুকবে। আমরা দেখলাম এটা চোর, অতি চোর, কম চোর, আদি নব্য বলে নয়। যে মানে চোর নয়, সে বহু আগে তৃণমূলের সঙ্গে তার সমস্ত সম্পর্ক ত্যাগ করে বেরিয়ে গেছে, আপনারা সবাই জানেন। যে অল্প চোর, সে মাঝে মাঝে তৃণমূলকে ছাড়বো না করেছে। যে অতি চোর, সে বরাবরই তৃণমূলে ছিল, এবার যেই মুহূর্তে তৃণমূল হেরে গেল অমনি বললো আমরা তৃণমূল না, আমরা মুখে কোনো কথা বলতে পারছিলাম না, আমরা হচ্ছে বিদ্রোহী তৃণমূল। এরা হচ্ছেও জানবেন অতি চোর। যারা বিদ্রোহী তৃণমূল তারা জানবেন অতি চোর, মানে চুরি তাদের হাত থেকে শুরু হয়েছে, জেনে রাখবেন। এরা হচ্ছে অতি চোর, নাম্বার ওয়ান চোর। ওই জন্য এরা নিজেদের বিদ্রোহী তৃণমূল বলছে। বিদ্রোহী যদি হতো তাহলে 4 তারিখের আগে বিদ্রোহটা এলো না, ঠিক 4 তারিখের রেজাল্টের পরে বিদ্রোহ শুরু হয়ে গেল। একই রকম বিদ্রোহ, আমি তো বুঝতে পারছি না। আপনার যদি কাউকে খারাপ লাগে তাহলে তো তাকে বরাবরই খারাপ লাগবে। 4 তারিখের রেজাল্টের পরে যেই আপনি হেরে গেলেন অমনি আপনার খারাপ লাগা শুরু হয়ে গেল, আর তড়িঘড়ি আপনি নিজের পাওয়ারটাকে ধরে রাখার জন্য, এমএলএ পদটাকে ধরে রাখার জন্য, অপোজিশনে থাকবার জন্য একটা সিটি স্পিকারকে ধরিয়ে গেলেন। এটা নাম্বার ওয়ান চোর। তো এখানে কোনো আদি নব্য বলে কিছু নেই। এরা হচ্ছে নিজেদের চুরি আর ভাগ, আর কে কতটা বাঁচতে পারে সেটিং টেটিং করে পুলিশকে বা তেল মেরে বিজেপির লোকেদের যতখানি গুটবুকে আসা যায়, যতখানি তাদের ক্রাইমটাকে লঘু করা যায়, যাতে জেল এড়ানো যায়, সেটাই প্রচেষ্টা। এখানে আদি নব্য মানে নতুন পুরনো বলে কিচ্ছু নেই। ঠিক আছে, দেখুন তৃণমূলের যা অবস্থা, আর যা চুরি করেছে তৃণমূল, তারপরে তৃণমূলের যে বিধায়ক, এক বিধায়ক একদিকে চলে যাচ্ছে, তাতে করে তৃণমূল দলটার অস্তিত্ব আর কিছু নেই। কিছু বিধায়ক যারা মানে এই তথাকথিত যে তৃণমূল, মানে যে কয়লা চুরি থেকে আরম্ভ করে, গড়ি চুরি থেকে আরম্ভ করে, হেন কোনো চুরি নেই, শিক্ষা চুরি থেকে আরম্ভ করে হেন কোনো চুরি নেই, এত স্ক্যাম আমাদের ভারতবর্ষের এমন কোনো পলিটিক্যাল পার্টি বা এমন কোনো রেজিম বোধহয় ছিল না, বা এখন অবধি হয়নি, যে রেজিমে বা যে টেনিওরে এত স্ক্যাম ধরা পড়েছে। এটা অনেক আগেই পোস্টার হয়ে যেত, সেটা হয়নি। কোনো রকমে গায়ে বলতো যে আমরা তৃণমূলের বিরোধী, বা তৃণমূল আমাদের কথা শোনে না, বা আমার মতো সৎ বিধায়ক কেউ নেই, বাকি সবাই অসৎ, তৃণমূলে আমিই একমাত্র সৎ, এই কথাগুলো আসতো না। তখন তারা গায়ে আতর মেখে ডিজে বাজিয়ে ঘুরে বেড়াতো। তো সুতরাং এই পার্টিটার আর কোনো অস্তিত্ব নেই আজকে। যে একটা ছোটোখাটো মানে কি বলবো টেরারিস্ট স্টেট তৈরি হতে চলেছিল পশ্চিমবঙ্গ,